হযরত ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হইলেন। সেই দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বিষণ্ণ অবস্থায় ছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আল্লাহ পাক আপনাকে সালাম জানাইয়া আপনার বিষণ্ণতার কারণ জিজ্ঞাসা করিয়াছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করিলেন, ভাই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিয়ামতের দিন আমার উম্মতের কি অবস্থা হইবে, আমি সেই চিন্তায় পেরেশান আছি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে করিয়া বলি সালমানের একটি কবরস্থানে গিয়া নিজের পাখার দ্বারা একটি কবরে আঘাত করিয়া বলিলেন, কুম বিইজনিল্লাহ, অর্থাৎ আল্লাহর হুকুমে উঠো। সঙ্গে সঙ্গে কবর হইতে একজন সুদর্শন লোক দাঁড়াইয়া গেল এবং বলিতে লাগিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকটিকে বলিলেন, আপন স্থানে চলিয়া যাও। তৎক্ষণাৎ সে কবরে চলিয়া গেল। অতঃপর আর একটি কবরে অন্য পাখা দ্বারা আঘাত করিবার পর তথা হইতে নেহায়েত বদসুরত, কালো মুখ, নীল চক্ষুওয়ালা এক ব্যক্তি হায় আফসুস, হায় মুসিবত বলিতে বলিতে উঠিল। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলিলেন, নিজের স্থানে চলিয়া যাও। তারপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরজ করিলেন, হে আল্লাহর নবী, যে অবস্থায় যাহার মৃত্যু হইয়াছে সে সেই অবস্থায় ওই ব্যক্তি কবর হইতে উঠিবে। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ এই কালেমার সঙ্গে যাদের ঘনিষ্ঠ সম্পর্ক রহিয়াছে তাহাদেরকেই বোঝানো হইয়াছে। কেননা দুধওয়ালা, জুতাওয়ালা, বরফওয়ালা ওই ব্যক্তিকেই বলা হয় যাহাদের নিকট বিশেষভাবে ওইসব জিনিস কেনাকাটা হয়। অন্য হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি 100 বার কালেমা শরীফ পাঠ করিবে, কিয়ামতের দিন সে পূর্ণিমার চাঁদের মতো মুখমণ্ডল লইয়া উঠিবে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাহাদের জবান আল্লাহর জিকির দ্বারা সর্বদা তরুতাজা থাকে তাহারা হাসিতে হাসিতে জান্নাতে প্রবেশ করিবে।